হে নূতন দেখা দিক বারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। পয়লা বৈশাখ যদি একলা বৈশাখ হয়, তাহলে সেই একলা একলা পা ফেলে বৈশাখে আরও 24টি দিন পার হলে যে দিনটি বাঙালির ক্যালেন্ডারে ঝলমল করে, সেদিনটি একলা নয়, সববার সেদিনটি 25শে বৈশাখ। জন্ম থেকেই যে মানুষটি আমাদের কাছে ঠাকুর হয়ে গেছে, তাকে পুজো করা ছাড়া আর কোনো কথান্তরই নেই। আজ তার 160তম জন্মবার্ষিকী উপলক্ষে গুরুদেবের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানাই। রবীন্দ্রনাথ ঠাকুর এরম বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর যিনি এই নামটি শোনেননি। বাংলা সাহিত্য জগতে যদি কেউ সর্বশ্রেষ্ঠ বলে হয়ে থাকে, তাহলে তা অবশ্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা প্রত্যেকটি কবিতা ও গান আজও প্রত্যেকটি বাঙালির সমানভাবে মন কাড়ে, কারণ রবীন্দ্রনাথ আমাদের সবার থেকে বড় বান্ধব। তার গান দুঃখের বিষণ্ণতায় আমাদের হাতের উপর হাত রাখে এবং আনন্দে আমাদের সাথে ময়ূরের মতো নাচে। রবীন্দ্রনাথ কে? অনেকেরা বলবেন তিনি একজন সঙ্গীত স্রষ্টা, কেউ বা বলবেন গল্পকার, কিন্তু আদৌ কি তাই? না, তা নয়। রবীন্দ্রনাথ একজন গল্পকার এবং সঙ্গীত স্রষ্টা তো বটেই, তার সাথে ছিলেন একজন ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রকার, প্রাবন্ধিক, কণ্ঠশিল্পী, দার্শনিক। এছাড়াও তিনি আমাদের প্রত্যেকের ঠাকুর। রবীন্দ্রনাথের গানকে নিয়ে যে পরিমাণে গবেষণা হচ্ছে, হয় সারা বিশ্বে এরকম অন্য কোনো গীতকারকে নিয়ে হয় বলে মনে হয় না। এই প্রবল পরীক্ষা নিরীক্ষা কাটাছেঁড়া থেকে একটা বিষয় পরিষ্কার, প্রজন্মের পর প্রজন্ম চাইছে রবীন্দ্রনাথের গানকে নিয়ে বাঁচতে। যেরকমটি রবীন্দ্রনাথ নিজেও আত্মবিশ্বাসী ছিলেন যে কিছু থাকুক বা না থাকুক, তার গান রয়ে যাবে, আর তার গানকে অপ্রয়োজনীয় জিনিস বলে দূরে সরিয়ে রাখা যাবে না। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হেরা বেগ ভোলা দেখবি দিক, পাগল হেরা বেগ ভোলা দেখবি দিক। পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। রবীন্দ্রনাথের জন্ম 7ই মে 1861 সালে পশ্চিমবঙ্গের সেকেলে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে হয়। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
এবং মাতা সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ তার মা বাবার 14তম সন্তান ছিলেন। শৈশব থেকেই গুরুদেবের সাহিত্যের প্রতি একটি ঝোঁক ছিল এবং মাত্র 8 বছর থেকেই তিনি লেখা অর্থাৎ ঠাকুর হওয়ার প্রতি প্রথম পা বাড়িয়েছিলেন। ছোট থেকেই তিনি বিদ্যালয়ের শিক্ষা পদ্ধতিকে পছন্দ করতেন না। ফলে তার ছাত্র জীবনে তিনি বিভিন্ন স্কুলে পড়াশোনা করে থাকলেও কোথাও পড়াশোনার প্রতি আকৃষ্ট হননি। তাই শেষমেশ বাড়িতে এক গৃহশিক্ষক রেখে তার শিক্ষা ব্যবস্থা করা হয়েছিল। রবীন্দ্রনাথের 11 বছর বয়সে উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল। তারপর তিনি তার পিতার সঙ্গে বিভিন্ন জায়গায় ভ্রমণে যান। শেষে পুত্রকে নিয়ে দেবেন্দ্রনাথ যান ডালহাউসি শৈল শহরের বক্রোটায়। এইখানে পিতার কাছ থেকে সংস্কৃত ব্যাকরণ, ইংরেজি, ইতিহাসে নিয়মিত পাঠ নেওয়া আরম্ভ করেন। তার পিতা তাকে কালিদাস রচিত কবিতা এবং নাটক পড়ার জন্য উৎসাহিত করতেন। কিন্তু এর মধ্যেই যখন রবীন্দ্রনাথ মাত্র 14 বছর বয়সের, তার মাতৃবিয়োগ ঘটে। ফলে তার বাকি শৈশবটুকু কেটেছিল তার ভৃত্যদের অনুশাসনে। কিন্তু তিনি থেমে যাননি, চালিয়ে গেছেন নিজের অন্তর্দর্শনকে কোনো বিরতি না রেখেই। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠিয়েছ বারে বারে এই দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কার। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে ফেলেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমার সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু, নেভায়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ধন্যবাদ। 1877 সালে ভারতী পত্রিকাতে তরুণ রবীন্দ্রনাথের প্রথম লেখা প্রকাশিত হয়, যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য লেখা হলো ভিকারিণী এবং গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুলা মধুর বংশী বাজে। হ্যাঁ, ঠিক ভানু সিংহের পদাবলী। এর মধ্যে একটি কথা বলার লোভ সামলাতে পারছি না, সেটি হচ্ছে যে ভিকারিণী গল্পটি বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুলম রেতে বিমল হাস কুঞ্জবন মে आवलो গহন কুসুম কুঞ্জ মাঝে। 1878 সালে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। এছাড়াও এ সময় তিনি রচনা করেছিলেন সন্ধ্যা সঙ্গীত কাব্যগ্রন্থটি। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কাব্যগ্রন্থের অন্তর্গত। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুথিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিরা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল, গরজি উঠেছে দারুণ রসে।
হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধেরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দেবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলকল গে কলকল, তালে তালে দেব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরেরও গান। ওরে চারিদিকে এমোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। গুরুদেব পরে ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে যান, কিন্তু সেখানেও তিনি নিজে সাহিত্য চেপে রাখতে পারেননি, বরং আরও আকৃষ্ট হয়ে পড়লেন। তার আকর্ষণ করল শেক্সপিয়ারের কিছু কালজয়ী রচনা, যেমন দ্য মিডসামার নাইটস ড্রিম, কিংস লিয়ার, দ্য টেম্পেস্ট। Youth is full of pleasure, age is full of care. Youth like summer morn, age likes winter weather. Youth is full of sport, age's breath is short. Youth is nimble, age is lame. Youth is wild, age is জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। সকল মাধুরী লুকায় যায়, গীত সুধার শেষ। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। এইসবের পর অবশেষে ব্যারিস্টারি অসম্পূর্ণ লেখে তিনি দেশে ফিরে এলেন। সালটি ছিল 1880। 1901 সালে তিনি আমাদের প্রিয় শান্তিনিকেতনে এলেন। 1905 সালে তিনি বঙ্গভঙ্গ বিরুদ্ধ স্বদেশী আন্দোলনে যুক্ত হলেন এবং রচনা করলেন এই গান। বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। এইবার আমরা চলে আসবো সেই শুভক্ষণে, যখন গুরুদেব স্বীকৃতি পেলেন বিশ্বকবি রূপে। সারা বিশ্বে তারই জয়গান। হ্যাঁ, সালটি 1913। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কৃত হলেন নোবেল পুরস্কার। লেখা গীতাঞ্জলি ইংরেজি অনুবাদন সং অফারিংসের জন্য। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদারয় ভুদয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক। কারণে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে সম্মানিত করে, কিন্তু
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে তিনি এই উপাধি বর্জন করেন। তিনি বলেন, Yours Excellency, the enormity of the measures taken by the government in Punjab for quelling some local disturbances has, with a rude shock, revealed to our minds the helplessness of our position as British subjects in India. রবীন্দ্রনাথ আমাদের মধ্যে কখনো একজন ভারতীয় জননেতা হিসেবে নিজেকে তুলে ধরেননি, কিন্তু নিজেকে প্রকাশিত করেছেন তার লেখনীর মাধ্যমে। জীবনের শেষ পর্যায়েও তিনি লেখা থামাননি, আর তার লেখনীর মাধ্যম দিয়ে তিনি আমাদের উপহার দিয়েছেন তার শ্রেষ্ঠ শিল্পকর্মকে, যার মধ্যে উল্লেখযোগ্য হল শ্যামলী, পত্রপুট প্রভৃতি। 1941 সালে গুরুদেব তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং শারীরিকভাবে আমাদের থেকে বিলুপ্ত হয়ে যান, কিন্তু আজও এবং আগামী দিনেও তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তরঙ্গ মেলায় যায়, তরঙ্গ ওঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফোটে, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈনলেশ, সেই পূর্ণতার পায় মনস্থান মাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিঠায় সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়।